আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা সাবার ৩৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না রাব্বী ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি বলুন, আমার রব যাকে ইচ্ছা তার জীবিকা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। তারা বলে কি যে আমাকে আল্লাহ ভালোবাসে, আমাদেরকে আল্লাহ ভালোবাসে বলেই আমাদেরকে রিজিক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, দুনিয়াতে আমাদের রিজিক বাড়িয়ে দিয়েছেন, মরার পরে যদি বেহেশতে থাকে তো আমাদেরকে আল্লাহ দিবেন, এটা ওদের দাবি। আর আল্লাহ বলেন যে না, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তার জীবিকা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তার জীবিকা কমিয়ে দেন, কিন্তু অধিকাংশ মানুষেরা এটা জানে না। আল্লাহ বলেন, তোমরা ধর্ম সম্পদের অহংকার করছো। ওমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা। তোমাদের মাল আওলাদ এমন বস্তু নয় যা আমার নৈকট্য লাভে তোমাদেরকে সাহায্য করবে বা এর মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে, এটা কখনোই নয়। মাল আওলাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, বরং ইল্লামান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনবে এবং সৎকর্ম সম্পাদন করবে, ভালো কাজ করবে, ঈমান অনুযায়ী ভালো কাজ করবে, ফাউলাইকা লাহুমু জাযাউ যিফ, তাদের জন্য দ্বিগুণ পুরস্কার তারা পাবে। অর্থাৎ তাদের প্রকৃত পাওনা আল্লাহ দিবেন, তারপর নিজের পক্ষ থেকে আরও বেশি পুরস্কার তাদেরকে আল্লাহ দিবেন। বেমা আমিলু, তাদের এই কর্মফল, তাদের কর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। ওম ফিল গুরাফাতে আমিনুন, এবং তারা তাদের বাসগৃহে নিরাপদে তারা সেখানে বাস করবে জান্নাতে। কোনো ধরনের বিপদ আপদ, ভয়, শঙ্কা কিছু থাকবে না। আর এর বিপরীতে আল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা, যারা আমার আয়াতগুলিকে অপারগ করার জন্য চেষ্টা করে, যারা চেষ্টা চালায় যে আমার কোরআনকে ব্যর্থ করবে, কোরআনের বিধান যাতে প্রতিষ্ঠিত না হয়, দিন কায়েম না হয়, কোরআনকে মানুষ না মানে, ঈমান মানুষ না আনে, তো যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করে, উলাইকা বিল আযাবে মুহদারুন, তারা শাস্তির সম্মুখে উপস্থিত হবে, তারা শাস্তির মধ্যে উপস্থিত হবে, তাদেরকে চতুর্দিক থেকে শাস্তি দেওয়া হবে। দেখেন, আল্লাহ রাসূলের পরে কোরআন নাযিল হওয়ার পর থেকে আরম্ভ করে মক্কার মুশরিকরা মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত 13 বছর, আর এদিকে 8 বছর, 21 বছর পর্যন্ত, 13 বছর হিজরতের আগে, হিজরতের পর 8 বছর, এই 21 বছর পর্যন্ত তারা কোরআনকে প্রতিরোধ করার জন্য, কোরআনকে ব্যর্থ করার জন্য তাদের ধন সম্পদ, চেষ্টা, যুদ্ধ বিগ্রহ সব কিছু করেছে। সেই কথাটি আল্লাহ বলছেন যে আমার আয়াতকে ঠেকানোর জন্য, দিনকে ঠেকানোর জন্য, ব্যর্থ করার জন্য যারা চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা শাস্তির মধ্যে উপস্থিত থাকবে, তাদের চতুর্দিকে শাস্তি থাকবে। তো এ ধরনের কোনো প্রচেষ্টা এটা এখনও চলছে সারা পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে এই প্রচেষ্টা চলতে থাকবে। কিন্তু আমরা মোমেন, আমাদের চেষ্টা থাকবে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, আর যারা কাফের বেঈমান তারা চেষ্টা করবে যেন প্রতিষ্ঠিত না হয়। কুল ইন্না রাব্বী ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, ওই রিজিকের ব্যাপারে ওরা মোমেনদেরকে তিরস্কার করেছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে ধন সম্পদ দিয়েছে। আল্লাহ এটার আবার জবাব দিয়েছেন, আপনি বলুন, ইন্না রাব্বী ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহ, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তাকে জীবিকা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সেটা কমিয়ে দেন, এবং এই বাড়ানো কমানোর মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। মোমেনদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ বাসাতাল্লাহ রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ, যে মোমেনদের রিজিক যদি ব্যাপক করে দেওয়া হয় তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহ করতে পারে। ওয়ালাকিন ইয়ানাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, বরং আল্লাহ যে পরিমাণ ভালো মনে করেন সেই পরিমাণ মোমেনদের জন্য আল্লাহ রিজিক সরবরাহ করে থাকেন। কাজে জীবিকা সরবরাহ খুব বেশি বাড়িয়ে গেলে মানুষের মধ্যে অহংকার, তারপর অন্যায় করার প্রবণতা এবং বিদ্রোহ এগুলি সৃষ্টি হতে পারে। এই জন্য মোমেনদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ করেই রিজিক দান করে থাকেন, আর কাফেরদের দেনা পাওনা সব দুনিয়াতে আল্লাহ পরিশোধ করে সমাপ্ত করে দেন।
মরার পরে তারা কিছু পাবে না। আল্লাহ বলেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা পিছন দিয়ে তা পূরণ করে দিবে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। তোমরা যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তাআলা কীভাবে সেটা পিছন দিয়ে পূরণ করে দিবে, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি বলেছেন, তার এই কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনার কাছে কেউ চাইতে আসলো, তখন আপনার হিসাব যে আরে এই টাকাটা আমার অমুক কাজে লাগবে, আমি এই টাকাটা দান করলে আমি কোথায় কি করব, কিন্তু আপনি আল্লাহর বিধান অনুযায়ী দান করে যান, কিন্তু পরবর্তীতে এটা আল্লাহ কিভাবে আপনাকে পূরণ করে দিবে সেটা আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর এই কথা 100% সত্য যে তোমরা যা আল্লাহর পথে ব্যয় করবে, ব্যয় করার পরে তোমাদের অভাব থাকবে না, আল্লাহ সেটা পূরণ করে দেবেন। যেহেতু তিনিই সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের সব কিছুর মালিক তিনি, কাজে তার কথা সত্য। কাজে এই জন্য আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিয়ে দিও না। কোনো মানুষ আপনার কাছে এমন অবস্থা চাইলো যে আপনার হিসাব যেটা করা আছে তা দেখা যায় দেওয়া যাচ্ছে না, কিন্তু না, আপনি দেন। আল্লাহ বলছে সাইলকে ফিরিয়ে দিও না, দাও। কিন্তু এই ফিরিয়ে সাইলকে দান করার পরে আপনার যে ঘাটতি, আল্লাহ বলছেন এটা আমি পূরণ করে দেব। এবং এভাবে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে ধরনের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকে, তারা সবসময় দানকারীদের জন্য দোয়া করতে থাকে যে যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, এবং যারা দান থেকে বখিলি করে, কৃপণতা করে, তাদেরকে আল্লাহ তাদের সম্পদ আল্লাহ ধ্বংস করুক। এভাবে 100টি ফেরেশতারা দোয়া করে, একথা হাদিসে বর্ণিত আছে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, যেদিন তাদের সকলকে একত্রিত করা হবে। সুম্মা ইয়াকুলুল মালাইকাতে, সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যে কথা আল্লাহ বলেছেন যে রূহ ফেরেশতারা সারিবদ্ধভাবে যেদিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে এবং দণ্ডায়মান থাকবে। হাসরের ময়দানে সবাই সারিবদ্ধভাবে যখন ময়দানে দাঁড়ানো থাকবে, তো সেই দিন আল্লাহ তাআলা সুম্মা ইয়াকুলুল মালাইকাতে, আল্লাহ তাআলা অতঃপর ফেরেশতাদেরকে বলবেন আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এই মানুষগুলি কি তোমাদের ইবাদত করত? এই যে মানুষগুলি আল্লাহর ইবাদত করে না, এরা কার ইবাদত করে? এই মানুষগুলি কি ও ফেরেশতারা তোমাদের ইবাদত করত? আল্লাহ প্রশ্ন করবেন। ক্বালু সুবহানাকা, তখন ফেরেশতারা বলবে হে আল্লাহ, আপনার পবিত্রতা, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আনতা ওয়ালিয়ুনা মিন দুনহিম, একমাত্র আপনি আমাদের অভিভাবক, তারা ব্যতীত। তারা আমাদের কোনো অভিভাবক নয়, একমাত্র আপনি, তাদের ছাড়া, তাদের ব্যতীত আপনি একমাত্র আমাদের অভিভাবক। তো আমরা বলছি বালকানু ইয়াবুদুনাল জিন্না, এই লোকগুলি জিনদের ইবাদত করত, অর্থাৎ জিনেরা যা বলতো তাই তারা শুনত। আকসারহুম বিহিম মুমিনুন, তাদের অধিকাংশ জিনের উপরে বিশ্বাসী ছিল। জিন কি বলে, হ্যাঁ তোমার এই রোগ এই করলে ভালো হবে, তোমার এই বিপদ এই করলে ভালো হবে, তোমার এইভাবে ব্যবসায় উন্নতি হবে, এইভাবে জিনেরা যে পরামর্শ দিত এগুলোই তারা মানত। ফেরেশতারা বলবে যে আমাদের ইবাদত তারা করে নাই, বরং তারা জিনদের বাধ্য ছিল, জিনদের ইবাদত করতো এবং জিনদের প্রতি তারা অধিকাংশ বিশ্বাস স্থাপন করতো। জিন যা বলে তাই মানে। তো এখনও সমাজে এই প্রবণতাটা খুব ব্যাপক। যদি কেউ বলতে পারে যে অমুকের কাছে জিন আছে, তাহলে মানুষ সেখানে ভিড় করে, অমুক ফকির, অমুক কবিরাজ, তার কাছে জিন আছে, সে জিনকে বাধ্য করেছে, এরকম খবর পেলে সেখানে ব্যাপক লোকের ভিড়। মনে করে যে এই জিনে আমাদের সব কিছু বলে দেবে এবং জিনে যেটা বলবে এটা সত্য। সেদিন ফেরেশতারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন যে এই মানুষগুলি ও ফেরেশতারা তোমাদের ইবাদত করেছে? ফেরেশতারা বলবেন না, আমাদের ইবাদত করে নাই, বরং তারা জিনদের ইবাদত করেছে। জিনের কথা তারা শুনেছে, জিনের কথার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। এভাবে আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে, আর তারা এভাবে জবাব দেবে। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'যুকুম লিবা'যিন নাফা, আজকের দিনে তোমাদের একে অপরের তোমরা কোনো উপকার করতে পারবে না। তো একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। জিন মানুষ উপকার করতে পারবে না, মানুষ জিনের উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়ায় এরা সব কিছু করে।
দুনিয়ায় জিন এবং জিন শয়তান মানুষ শয়তান দুই গ্রুপ মিলে মানে বিরাট একটা নেটওয়ার্ক সৃষ্টি করে এবং পৃথিবীতে শিরকের একটা নেটওয়ার্ক তারা ছড়ায়। জিনরা মানুষের মধ্যে ঢুকে কৃত্রিম রোগ সৃষ্টি করে, এমন রোগ সৃষ্টি করে যেটা আসলে রোগ নয়, যেটা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। মনে করেন একটা লোক চোখে দেখে না, বা একটা লোকে কথা বলতে পারে না, একটা লোকের হাত বাঁকায় গেছে, হাত পা কোথাও ফুলে উঠেছে, কিন্তু ডাক্তারি পরীক্ষায় ডাক্তারে বলে যে তার মধ্যে কোনো ত্রুটি নেই, চিকিৎসায় ধরা পড়ে। অথচ একটা জিনে এই কৃত্রিম রোগ সৃষ্টি করেছে। এই রোগ সৃষ্টি করার পরে যখন ডাক্তারি চিকিৎসা ব্যর্থ, ডাক্তারি চিকিৎসায় কোনো সুফল পাওয়া গেল না, তখন ওই জিন শয়তান আর মানুষ শয়তানের যারা এই জিনের পক্ষে যারা আলেম পীর দরবেশ এভাবে তাদের কাছে যাওয়ার পরে তারা যখন কিছু ঝাড়ফুঁক করে তখনই সেই রোগীটা ভালো হয়, অর্থাৎ শয়তান পালিয়ে যায়। ওরা তো পরস্পরে একে অপরের বন্ধু। রব্বানা আস্তামতা বায়জন বিবায়দেন, সেদিন মানুষরা আল্লাহর কাছে স্বীকারোক্তি দেবে যে আমরা একে অপর দ্বারা উপকৃত হয়েছিলাম। এই হলো একে অপর দ্বারা উপকার। জিনেরা রোগ সৃষ্টি করে, জিন শয়তানের রোগ সৃষ্টি করে, মানুষ শয়তান আবার চিকিৎসা করে তা ভালো করে। এভাবে তাদের আমরা একটা নেটওয়ার্ক সৃষ্টি হয় যে বিশ্বের লাখো মানুষ, কোটি মানুষ তাদের কাছে যায় তাদের নিজেদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, এবং এইভাবে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ ছাড়া অন্যের কাছে তারা যেগুলি একমাত্র আল্লাহর ব্যাপার সেগুলি তারা আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে, জিনদের কাছে তারা এই ধরনের সাহায্য সহযোগিতা কামনা করে। তো এই জন্য এভাবেই শিরক সৃষ্টি হয়। যে ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা আল্লাহ ছাড়া আরও কারো আছে, এটা যদি কেউ বিশ্বাস করে তো এটা হলো আল্লাহর সাথে অ্যাসক্রাইব পার্টনার, মানে অংশীদার সাব্যস্ত করা, টু অ্যাসক্রাইব পার্টনার। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, বিভিন্ন ছুরে আল্লাহ এগুলো আমাদেরকে বলেছেন। তো এই জন্য আল্লাহ বলেন যে আজকের দিনে কেউ কারো উপকার করতে পারবে না। আর নাকুলু লিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন আমি সেদিন অর্ডার দিব, আদেশ দিব জালেমদের উদ্দেশ্যে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহা তুকাযযিবুন, তোমরা এই আগুনের স্বাদ গ্রহণ করো যে আগুনকে পৃথিবী তোমরা অস্বীকার করতেছিলে। তোমরা বলছিলে যে মরার পরে আমরা পুনর্জীবিত হব না, আমরা দোজখে ঢুকবো না, যে আগুনকে তোমরা অস্বীকার করছিলে। পয়গম্বর তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ছিলেন, কিন্তু তারা ভয় প্রদর্শন করে তোমরা অস্বীকার করেছিলে। কাজে এই জন্য সেই আগুন, যে আগুনকে তোমরা পৃথিবীতে মিথ্যা মনে করেছিলে, অসত্য মনে করেছিলে, সেই আগুন এখন দেখো এবং এই আগুনে ঢোকো এবং শাস্তি ভোগ করো। ওয়াইজা তুতলা আলিম আয়াতুনা বাইয়িনাত, যখন এই মানুষগুলির উপরে স্পষ্ট আয়াত, উজ্জ্বল আয়াতগুলি পাঠ করা হয়, মুহকামাত আয়াতগুলি স্পষ্ট যা পড়লেই বোঝা যায় এই আয়াতগুলি পাঠ করা হয়, কলু, তখন তারা বলে মাহাজা ইল্লা রাজুল ইউরিদু ইয়াসুদ্দুকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম। তখন তারা বলে এ ব্যক্তি আর কিছু না, বরং এই এমন এক ব্যক্তি যে তোমাদের বাপদাদারা যার ইবাদত করতো সে ইবাদত থেকে তোমাদেরকে ফিরাবে, আর কিছু তার উদ্দেশ্য না। তোমরা এবং তোমাদের বাপদাদারা যে তোমাদের দেবতাগুলির, তোমাদের বানানো রবগুলির তোমরা ইবাদত করছো, তোমাদের বাপদাদা করতো, এর থেকে তোমাদেরকে ফিরাবে, এই লোকটার উদ্দেশ্য তাই। সে আমাদের বাপদাদারা যার ইবাদত করছে সেই ইবাদত আমার করতে দিবে না, এই লোকটা ফিরাবে, এটা এই লোকটার উদ্দেশ্য তাই। অকল এবং শেষ পর্যন্ত তারা বলে যে তাদের উপরে যে আয়াতগুলি পাঠ করা হলো, তেলাওয়াত করে, এই ব্যাপারে তারা মন্তব্য করে মাহাজা ইল্লা ইফকুন, এগুলি মিথ্যা ছাড়া কিছু না, এগুলো মিথ্যা রচনা, মুফতারা, এবং এগুলি বানানো হয়েছে এবং আল্লাহর উপরে এটা চাপানো হয়েছে, বলা হয়েছে যেটা আল্লাহ বলেছেন, কিন্তু না, এটা মিথ্যা এবং মিথ্যা রচনা, মানে এটা আল্লাহ করে নাই, আল্লাহর উপরে এটা তারা মিথ্যা বলছে। এরা ওই মানুষগুলি এরা রচনা করছে, এটা আল্লাহর বাণী নয়। অকলাল্লাযিনা কাফারুল হক লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তারা তো এটা বলেছে এটা মিথ্যা এবং তারা আল্লাহর উপরে মিথ্যা চাপিয়েছে, পয়গম্বররা এভাবে তারা অভিযোগ করেছে। আর আল্লাহ বলেন অকলাল্লাযিনা কাফারু, এবং কাফেররা আরও বলে সত্যকে, লিল হককে লাম্মা জাআহুম, যখন এই সত্য তাদের কাছে আসছে, এই সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আসমানের আল্লাহর বাণী। তো কাফেররা বলে যখন তাদের কাছে সত্য এসেছে, সত্য আসে, তখন তারা বলে যে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা শুধু জাদু,
এটা স্পষ্ট জাদু, এটা জাদু ছাড়া কিছু নয়, এটা আল্লাহর কোনো বাণী নয়, এটা আল্লাহর বাণী বলে তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছে, এটা আল্লাহর কথা নয়, এটা স্পষ্ট জাদু। এইভাবে তারা সত্যকে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলেন, তোমরা যা বলো তোমাদের বলার পক্ষে কি আছে? অমা আতাইন অম্মি কুতুবি ইয়াদরুসুনহা। আল্লাহ বলেন, তাদেরকে আমি এমন কোনো কেতাব দেইনি যে কেতাব তারা পাঠ করছে। অমা আরসালনা ইলাইহিম কাবলাকা মিন নাযির, এবং আপনার আগে তাদের কাছে আমি কোনো ভয় প্রদর্শনকারীও পাঠাইনি। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছরের মধ্যে আমি আপনাকে ছাড়া এখানে অন্য কাউকে নবী রাসূল হিসেবে পাঠাই নাই। তাদের কাছে কোনো কিতাবও আমি পাঠাই নাই। কাজেই তারা যা বলছে এগুলি সব কাল্পনিক কথা, কোনো নবীর কথা নয়, কোনো আসমানি কিতাবের কথা নয়। ওয়াকাজ্জাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের আগে যারা ছিল তারাও এভাবে নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে, নবীকে মিথ্যা বলেছে। কিন্তু তাদের অবস্থা কী ছিল? আমা বালাগু মাইশারা মা আতাইনহুম। আল্লাহ বলেন, আমি তাদেরকে যা দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগেও এরা উপনীত হতে পারে নাই। এই যে কাফেররা যারা, মক্কার মুশরিকরা যারা আপনাকে আসমানি কিতাব অস্বীকার করলো, পূর্ববর্তী কাফেররা অস্বীকার করেছে, কিন্তু আল্লাহ বলেন যে পূর্ববর্তী কাফেররা এদের চাইতে অনেক শক্তিশালী ছিল, এরা তাদের 10 ভাগের 1 ভাগ সম্পত্তি অর্জন করতে পারে নাই, 10 ভাগের 1 ভাগ ক্ষমতারও মালিক হতে পারে নাই। তারপরেও ফাকাজ্জাবু রুসুলি, তারা আমার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করলো। ফাকাইফা কানা নাকির, আল্লাহ বলেন আমাকে অস্বীকার করা, আমার কোরআন, আমার নবীকে অস্বীকার করার পরিণামটা কেমন হয়, কেমন ছিল দেখো তো। যারা নবী রাসূলকে প্রত্যাখ্যান করছে, তাদের অত্যাচার চালিয়েছে, তাদের পরিণামটা কেমন হয়েছিল আল্লাহ একটু দেখো পিছনে, নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পর্যন্ত দেখো। আল্লাহ বলেন, কুল, আপনি জানিয়ে দেন তাদেরকে, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি। সেটা কি? আনতুকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে তোমরা চিন্তা ভাবনা শুরু করো, এককভাবে অথবা দুজন মিলে তোমরা। তাকুম মানে এখানে বসার থেকে দাঁড়াও না, এই তাকুম অর্থ হলো তোমরা মনোনিবেশ করো, তোমরা অ্যাটেনশন, তোমাদের মনোযোগ তোমরা দাও, মনোযোগ দিয়া তোমরা একা বা দুজনে মিলে অথবা একা একই তোমরা চিন্তা ভাবনা করো। সুম্মা তাতাফাক্কারু, তারপর তোমরা চিন্তা গবেষণা করো এবং দেখতে পাবে মা বে সাহেবেকুম মিন জিন্নাহ, তোমাদের সাথীর সাথে কোনো জিনের আসর নাই, তার উপরে জিনের কোনো প্রভাব নাই, জিনের কোনো স্পর্শ নাই, সে পাগল না। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী, বাইরে ইয়াদি আযাব শাদীদ, এই আগত শাস্তির, যে শাস্তি তোমাদের সামনে এসেই যাবে কিয়ামতের পর বিচার পর, যে শাস্তি আগত, যে শাস্তি আসছে তোমাদের সামনে, সেই শাস্তির পূর্বক্ষণে তোমাদেরকে এই কঠিন শাস্তি সম্পর্কে তিনি সতর্ক করছেন। কাজেই তোমরা একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে একাকী বা দুজনে মিলে বা অনেকজনে মিলে তোমরা এটা ভাবো, চিন্তা করে দেখো, তোমাদের সাথে কোনো জিন নাই, সে জাদু করে না, সে গণক না। যেহেতু তোমাদের এই সাথী তোমাদের মধ্যে জন্মগ্রহণ করার পরে 40 বছর পর্যন্ত তোমাদের সমাজে বসবাস করেছে এবং তোমরা তার জীবনের একটা প্রমাণ পেয়েছো যে তোমাদের সমাজের মধ্যে সবচাইতে এই লোকটা ভালো, সে সাদেক, সে আলামিন, এই উপাধি তোমরা তাকেই দিয়েছো। এবং আল্লাহ রাসূল তার জীবনকে উপস্থাপন করেই বলেছেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমারাম ক্বাবলি আফালা তা'কিলুন, যে আমি জীবনের বিরাট একটা সময় তোমাদের মধ্যে পার করেছি, তোমাদেরকে জ্ঞান নাই? আমি এই 40 বছরে কি তোমাদেরকে এই ধরনের কথা বলেছি? কাজেই আমি যদি বানায় বলতাম তাহলে আমি আগে থেকেই বলতাম। যারা কবি হয়, যারা গায়ক হয়, তারা প্রথম থেকেই হয়। কাজে আমি তো কোনোদিন তোমাদেরকে এই ধরনের কথা বলিনি। 40 বছর তোমরা আমার জীবনকে পরীক্ষা করো, দেখো আমার জীবনই তোমাদের জন্য সাক্ষী। এই জন্য আল্লাহ আবার বলছেন যে আমি তোমাদেরকে, আপনি বলেন যে তোমাদেরকে আমি একটা উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে, সুন্দরভাবে, ঠান্ডা মস্তিষ্কে তোমরা মনোযোগ সহকারে বিষয়টা ভাবো, একা বা দুজনে মিলে, যে তোমাদের সাথীর সাথে কোনো জিনের স্পর্শ নাই। জিনের কারণে মানুষ পাগল হয়, আবল তাবল কথা বলে, তিনি তা নন, তিনি আল্লাহর পক্ষ থেকে কথা বলছেন। তো তাহলে তোমরা জানতে পারবে যে তিনি তোমাদের সামনে যে আগত শাস্তি, যে শাস্তি তোমাদের সামনে আসছে, শাস্তি করিব, নিকটে, এই শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করছেন। তার সাথে কোনো জিনভূত নাই, তিনি কবি না, তোমরা যেটা বলছো তোমরা মিথ্যা বলছো। এরপরে আল্লাহ বলছেন, কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, মা সাআলতুকুম মিন আজরিন, আমি তোমাদের কাছে এই দাওয়াতের কোনো বিনিময় দাবি করছি না।
আমি তোমাদেরকে সত্যের দিকে দাওয়াত করছি, জান্নাতের দিকে আহ্বান করছি, ডাকছি। এটা লাভ করলে তোমরা বিরাট লাভবান হবে। কিন্তু তোমাদের এত বড় লাভ, কিন্তু এই তোমাদেরকে লাভ আমি গ্রহণ করার জন্য আহ্বান করছি, কিন্তু তোমাদের থেকে আমি কিছু চাচ্ছি না। নবী রাসূল পয়গম্বররা উম্মতের কাছে কোনো বিনিময় পারিশ্রমিক কখনোই দাবি করেন না। এরা আল্লাহর চাকর, আল্লাহর চাকরি করেন। আল্লাহ এদেরকে তাদের বেতন ভাতা কি আল্লাহ দিবেন সেটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়। ফাহুয়ালাকুম, তোমাদের বিনিময় বা তোমাদের অর্থ করে যাওয়া তোমাদের কাছেই থাক, এটা আমি চাই না। এর নাজরে ইল্লা আল্লাহ, আমার বিনিময়, আমার পারিশ্রমিক, আমার রেমুনারেশন এটা আল্লাহর উপর, এটা আল্লাহ আমাকে দিবেন। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি সব কিছু দর্শক, তিনি সব কিছু দেখেন, শাহিদ, তার সামনেই সব কিছু হয়। কুল, আপনি তাদেরকে কথাও জানিয়ে দেন, ইন্না রাব্বি ইয়াকযিবুল হক, নিশ্চয়ই আমার রব সত্যকে অবতরণ করেন, সত্যকে ঢেলে দেন, অর্থাৎ সত্য নাজেল করেন। এই সত্য হচ্ছে কোরআন। আল্লামুল গায়ব, এবং তিনি সমস্ত গায়েব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু রূপে তিনি সব কিছু জানেন। সমস্ত অদৃশ্য বস্তু সম্পর্কে তিনি অবগত আছেন। তোমাদের মনের মধ্যে কি অদৃশ্য বস্তু লুকিয়ে রেখে তাও তিনি জানেন। কুল জাল হক, আল্লাহ বলেন আপনি বলে দেন তাদেরকে যে সত্য এসেছে, এই সত্য হচ্ছে কোরআন। অমায়ুবদুল বাতিল, বাতিলের আর সূচনা হবে না, বাতিলের সূচনা আর হবে না, বাতিল আবার নূতনভাবে অঙ্কুরিত হবে না, আর মূর্তি পূজা আর সৃষ্টি হবে না। এটা আল্লাহ তাআলা এই মক্কা অঞ্চলে, এই আল্লাহ তাআলা আরব দেশে যে তারা এই শত শত বছর ধরে মূর্তি পূজা করছিল, আল্লাহ এটার আর সূচনা হবে না, এই মূর্তি পূজা আর অঙ্কুরিত হবে না। এই বাতিল, এই মিথ্যা অমায়ুদ, এবং এটা পুনরায় ফিরেও আসবে না, নূতনভাবেও হবে না, আর পুরাণ যা তারা করছিল সেই পুরাণটা যে আবার ঘুরে আসবে তাও আসবে না। দুটো কথা আল্লাহ বলে, যে নূতনভাবেও মূর্তি পূজার সূচনা হবে না, আর যে পূজা তারা আগে করত সেটাও, তারও পুনরাবৃত্তি ঘটবে না, সেটাও আর ফিরে আসবে না। চিরতরে এই মূর্তি পূজা থেকে আলিয়াউমা ইয়াসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আল্লাহ নাযিল করলেন কোরআনে যে আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল, যে তোমাদের দিনকে আর তারা প্রতিহত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই দিন জারি থাকবে। হ্যাঁ, এটা কখনোই এটাকে কেউ নিভে ফেলতে পারবে না। কুল, আপনি তাদেরকে আরও বলে দেন, এন দালালতু ফাইন্নামা আদুল্লু আলা নাফসি, আমি যদি ভুল করি, আমি যদি ভুল পথে থেকে থাকি, তো নিশ্চয়ই আমি আমার নিজের উপরে এই ভুল চাপাচ্ছি, এই ভুলের ক্ষতি আমারই হবে, এই ভুলের পরিমাণ আমাকেই বহন করতে হবে আমি যদি ভুল করে থাকি। আর অনহেদায়তু, আমি যদি ভুল না করি, আমি যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে থাকি, তো সেটা কেন ভাবে মা ইউ ইলাইয়া রব্বি, এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা একমাত্র আমার রবের ওহীর মাধ্যমে, যে রব আমার কাছে ওহী করছেন সেই রবের ওহীর মাধ্যমেই আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি। আমার সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা আমার নিজের কোনো ক্রেডিট নয়, নিজের কোনো কৃতিত্ব নয়, এটা আমার রব আমার প্রতি ওহী করেছেন, সেই জন্যই আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছি। ইন্নাহু সামিউন কারীব, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, এবং এমনভাবে শোনেন যে নিকটে থেকেই যে শোনে তার শোনার মতো। কাছাকাছি থেকে শুনতে ভুল হয় না, দূর থেকে শুনলে ভুল হতে পারে। তো আল্লাহ বলেন তিনি এমনভাবেই শোনেন যে সামিউন কারীব, মনে হয় যেন তিনি অনেক কাছে অবস্থান করে শুনছেন, তার শোনার ব্যাপারে কোনো রকম ভুল ত্রুটি হচ্ছে না। আল্লাহ তারা ইজ ফাজিউ ফালা ফাউতা ও খিজু মিন মাকানিন কারীব, আপনি যদি দেখতে পেতেন যখন তারা অস্থির হবে, কিয়ামতের মাঠে যখন তারা অস্থির হয়ে যাবে, ফালা ফাউতা, তারা কেউ পালাতে পারবে না, কেউ লুকাতে পারবে না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সবাইকেই সেখানে উপস্থিত হতে হবে। উখিযু মিন মাকানিন কারীব, এবং তাদেরকে নিকটতম স্থান থেকে পাকড়াও করা হবে। এর অর্থ হলো যে পাকড়াও করতে বিলম্ব হবে না, আর পাকড়াও করতে দূরে থাকলে দৌড়ঝাঁপ করে ধরতে হয় তাও না, তাকে যারা ধরবে নিকট থেকেই ধরবে, কাজে কঠিনভাবেই ধরবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই রবের পাকড়াও খুব কঠিন পাকড়াও, রবের পক্ষ থেকে অতি নিকটতম স্থান থেকেই তাদের পাকড়াও করা হবে। যখন এইভাবে তারা অস্থির হবে, তাদেরকে পাকড়াও করা হবে, তখন কলু আমার নবী, তখন বলবে যে আমরা এই কোরআনের উপর ঈমান আনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, নবীর দাওয়াত আমরা কবুল করলাম। তারা বলবে আমার নবী। আল্লাহ বলেন ওয়ান্নালাবু তানামুসু মিন মাকানিন বাঈদ, কীভাবে তারা লাভ করবে অনেক দূর থেকে এই বস্তু। তারা ইমানের স্থান থেকে বহু দূরে চলে গেছে। ইমানের স্থান ছিল জগৎ, এই পৃথিবী, এখানে ইমানের জায়গা।
এখান থেকে তারা এই পৃথিবী ধ্বংস হয়ে গেছে, পৃথিবী পার হয়ে কত দূরে কোথায় যে হাসরের ময়দান সেটা তো আমরা বলতে পারছি না এবং আমরা বুঝতেও পারছি না। তো আল্লাহ বলছেন বিষয়টা সত্য, কিন্তু এইটা কোথায়? এই মহাবিশ্বের মহাজগতে এই পৃথিবীটা আমাদের প্রতিদিন এভাবে চলার গতিশীল, সে ঘন্টায় 43,200 মাইল বেগে পৃথিবীটা উড়ে বেড়াচ্ছে। কাজে আমরা কোথায় আসি? আর কিয়ামত পর্যন্ত পৃথিবী চলে থাকলে পৃথিবী কোথায় গিয়ে থামবে এবং হাসরের মাঠ কোথায় হবে, এগুলি কি আমরা কিছু বলতে পারি? কিছুই আমরা বলতে পারছি না। শুধু আল্লাহ বলছেন, তাই আমরা বলছি যেটা আল্লাহ বলছেন সত্য, এটা হবে। এই জন্য আল্লাহ বলেন আন্না আলমত তানাবুসবেন মাকান বাইদ, এই দূরবর্তী অঞ্চল থেকে কি করে এখন তারা ঈমান লাভ করবে? এই ঈমান লাভ করার স্থান ছিল দুনিয়া। এই দুনিয়ায় তাদের কাছাকাছি, তাদের হাতের কাছে নবী রাসূল ছিল, দাওয়াত ছিল, সেখানে বসে তাদের ঈমান গ্রহণ করার কথা ছিল, ঈমান গ্রহণ করবে। কিন্তু এখন তারা সেই জগৎ ত্যাগ করে কত দূরে চলে আসছে, এই দূরত্বের কোনো বিবরণ আমি দিতে পারছি না, আমি অপারগ। তা আল্লাহ বলছেন যে এত দূরে এখন তারা অবস্থান করছে ঈমানের স্থান থেকে, এখান থেকে তারা ঈমান কিভাবে তারা অর্জন করবে? ওয়ান্নাল তারাবুস, কিভাবে তারা এখান থেকে সেই ঈমান অর্জন করবে? আর কি সম্ভব? সে জায়গা তো অনেক পিছনে ছেড়ে আসা হয়েছে, অনেক দূরে সেই জায়গা রেখে দেওয়া হয় যেখানে তোমাদের ঈমান আনার স্থান ছিল। কিন্তু এই কথাগুলো আল্লাহ বলছেন যে এখন আমরা এই জগৎ, এটা ঈমানের জায়গা, এইটা ঈমান গ্রহণ করার জায়গা, এটা তওবার জায়গা, এখানে তওবা কবুল হয়, ঈমান কবুল হয়। এখানে বসে এটা যদি আমরা অর্জন না করি তো মরার পরে আফসুস, কান্নাকাটি, রোনাজারি যাই কিছু করি, আল্লাহ রান্নার তারা বস কেমন করে এখন তারা সেই ঈমানটা লাভ করবে এই দূরবর্তী স্থান থেকে? এটা কি ঈমানের জায়গা? এটা তো বিচারের জায়গা, এটা কোর্ট। অকদ কাফারু বিহি, তারা এই ঈমানকে অস্বীকার করেছে, এই ঈমানকে তারা অস্বীকার করেছে, অস্বীকৃতি জানিয়েছে, পয়গম্বর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। মেং কবল, ইতিপূর্বে দুনিয়াতে এভাবে ঈমানকে তারা প্রত্যাখ্যান করেছে। ওয়ক রিফুনা বেল গাইবে মেম মাকানিম বাঈদ, এবং তারা না জেনে শুনে মিথ্যা নিক্ষেপ করেছে। পয়গম্বর করেছে মিথ্যাবাদী, এ বলছে রচনা করা, এ বলছে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। এইভাবে মানে কাছেও আসে নাই, পয়গম্বরের নিকটও আসে নাই, তার কথাও শোনে নাই, দূর থেকেই বেলগাইবে মানে না জেনে না শুনে, বিষয়টা না জেনে না শুনে, এইভাবে এই জন্য এটা গায়েব অদৃশ্য, মানে তারা জিনিসটা দেখে নাই, জানে নাই, বোঝে নাই, শোনে নাই। এই না বুঝে না শুনে দূরে থেকেই বসে এটা ঠিকঠাক, মানে পয়গম্বরের কাছেও যায় নাই, কথাও শুনে নেয় এবং নিজেরা বুঝেও নেয়, গবেষণাও করে না, চিন্তা করে না, বুঝে শুনে এভাবে অদৃশ্যভাবেই, অর্থাৎ অদৃশ্যভাবে না জেনে না বুঝে তারা দূর থেকে মিথ্যা ছুঁড়ে মেরেছে, যেগুলো মিথ্যা, সত্যের উপরে তারা মিথ্যাকে নিক্ষেপ করেছে, আল্লাহ বলেন। তো এভাবে দুনিয়াতে করছে মানুষ, এখনও করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক করছেন। ওয়াহিলা বাইনাহুম বাইনা মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন তারা যা চায়, তাদের কামনা এবং তাদের দেহ, এর মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক সৃষ্টি করে দেবেন। তাদের কামনা বাস্তবায়িত হবে না। তাদের প্রধান কামনা পরকাল যদি যেতে হবে, প্রধান কামনা যে আমরা পৃথিবীতে আবার ফিরে যাই, আবার ঈমান আনি, এটা তাদের কামনা। এ কামনা তাদের বাস্তবায়িত হবে না। তারা বলবে আমার পৃথিবী ফিরে যাওয়া হোক, আমরা তওবা করবো, এ কামনা তাদের বাস্তবায়িত হবে না। তাদের দেহ মনের মধ্যে তাদের কামনা এবং তাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক সৃষ্টি করে দেবেন, তাদের এই কামনা বাস্তবায়িত হবে না। যেরকম ফুয়েলাবে আসিয়াহিম, যেরকম তাদের পূর্ববর্তীদের সাথে করা হয়েছে, অর্থাৎ তাদের পূর্ববর্তীরাও বিচারের সম্মুখে এসে তারা কামনা করছে, আফসোস করছে যে আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে তবার আবার সুযোগ দেওয়া হোক, আমরা পৃথিবীতে গেলে আর এটা করব না, এভাবে তারা বলেছে। কিন্তু আল্লাহ বলেন তাদের এই কামনা এবং বাসনা এর মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করে দেওয়া হবে, এটা তারা লাভ করতে পারবে না। অন্য তাফসীরে কথা বলা হয়েছে যে দুনিয়ায় তারা যে ভোগ বিলাসের জন্য তারা আশা করে বসে থাকে, এই করব, ওই করব, সেই করব, এগুলি তাদেরকে করতে দেওয়া হবে না, তার আগেই তাদের জীবন বিপন্ন হবে। আবু জাহেলের মনে কত আশা ছিল, কিন্তু বদরে গিয়ে আর ফিরতে পারলো না। উকবা বিন আবী নজর বিন হারেস, উতবা শাইবা, ওলীদ বিন উতবা, এইসব বড় বড় নেতাদের কতই আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে আল্লাহ দেন নাই। কাজে আল্লাহ বলেন তাদের কামনা এবং তাদের মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করে দেওয়া হবে, তাদের কামনা আশা আকাঙ্ক্ষা এগুলো বাস্তবায়িত আল্লাহ হতে দিবেন না।
কাজেই তাদের পূর্ববর্তীর সাথেও আল্লাহ আচরণ করেছেন, এদের সাথেই আচরণ আল্লাহ করবেন, করে যাচ্ছেন। ইন্নাম কানু ফি শাক্কিন মুরিব, নিশ্চয়ই এই মানুষগুলি সন্দেহের মধ্যে এবং তারা সন্দেহ পোষণকারী। তারা বিষয়টাকে সন্দেহ করছে এবং তারা নিজেরা সন্দেহ পোষণকারী, অথচ এটা সন্দেহের ঊর্ধ্বে। এই কেতাব হচ্ছে জালিকাল কেতাব লা রাইবা ফীহ, এই কেতাবে সন্দেহ নাই, এই কথা বলেই এই কেতাবের কথা শুরু করা হয়েছে। আর তারা এই কেতাবে আজীবন সন্দেহ করে করে শেষ পর্যন্ত পৃথিবী থেকে বেঈমান অবস্থায় বিদায় হয়ে গেছে। তাই আল্লাহ বলেন তারা এই কেতাবকেও সন্দেহ করেছে এবং যে কেতাবের মধ্যে সন্দেহ আছে, আর নিজেরাও তারা সন্দেহ পোষণকারী ছিল। এবারে আল্লাহ তাআলা এই সূরাটা এখানে সমাপ্ত করেছেন। আমানতু বিল্লাহ।